ফাইনালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে নিয়ে নতুন সরকার মুখ খুললেন এবং এই স্কলারশিপ পুনরায় শুরু হতে চলেছে সেই সুসংবাদ কিন্তু জানিয়ে দিয়েছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই স্কলারশিপকে নিয়ে উনি কি বলেছেন এবং ঐক্যশ্রী বা অন্যান্য মাইনরিটি স্কলারশিপগুলো বন্ধ করে দেওয়া হবে, তার বদলে সেই সকল স্টুডেন্টদের কি হতে চলেছে, সমস্ত বিষয়টাই, সমস্ত আপডেট, সমস্ত নোটিশ আজকের এই ভিডিওতেই আমরা কভার করতে চলেছি। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুশির সংবাদের সাথে এই ভিডিওটা আমি কিন্তু বানাচ্ছি তোমাদের জন্য। কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো। আমার নাম বিক্রম, তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ভিডিও শুরুতেই বলবো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত সর্বপ্রথম আপডেট আমি তোমাদের জন্য শেয়ার করে থাকি। তাই যে কোনো আপডেট স্কলারশিপ রিলেটেড, এডুকেশন রিলেটেড যদি মিস না করতে চাও, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ SBMCM একটি খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ। ছাত্রছাত্রীদের জীবনে যারা পড়াশোনাকে কন্টিনিউ করে, অনেকেই এই স্কলারশিপের উপর নির্ভর করেই কিন্তু পড়াশোনাকে কন্টিনিউ করে, ইনক্লুডিং মি। আমি আমার সময়ে আমার প্রতি বছরের একটা করে সেমিস্টার ফিস দিতে পারতাম, 60,000 টাকা করে পেতাম এবং একটা সেমিস্টার ফিস আমাদের প্রায় 50,000 টাকা করে হতো। তো বিটেক যখন করতাম, তো সেই একটা সেমিস্টার ফিস কিন্তু আমি এই স্কলারশিপের উপর নির্ভর করেই দিতে পারতাম এবং আরেকটা নিজেদের থেকে দিতাম আমি, ঠিক আছে। তো কার্যত এইরকম লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু এই স্কলারশিপের টাকার উপর নির্ভরশীল হয়ে থেকেছে এবং তোমরা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করেছো। যারা যারা আগে অ্যাপ্লাই করেছো, তোমরা এখন পর্যন্ত অ্যাপ্লাই করে রয়েছো। এতদিনকে তো টাকা দিয়ে দেওয়ার কথা, কিন্তু এখনও দেওয়া হয়ে ওঠেনি, যেহেতু ভোট ছিল, তারপরে সরকার চেঞ্জ হয়ে গেল। কিন্তু ফাইনালি তোমাদের সকলকে বলে রাখা ভালো, আমাদের নতুন চিফ মিনিস্টার কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে এই স্কলারশিপ পুনরায় আমরা শুরু করতে চলেছি। একবার ক্লিপটা দেখে নাও। আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী, বর্ণ ধর্ম নির্বিশেষে, দলমত নির্বিশেষে, তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে, শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো এবং আপনাদের পড়াশোনার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, আধুনিক শিক্ষার ক্ষেত্রে অর্থ কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আমার নেতা, রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকে সাক্ষী রেখে আপনাদের কাছে আমি ঘোষণা করে গেলাম। তো এই ক্লিপ থেকে আশা করি তোমরা সকলেই বুঝে গেছো যে তোমাদের SBMCM তো বন্ধ হচ্ছে না, বরং সেটাকে কিন্তু শুরু করে দেওয়া হচ্ছে। কিন্তু এখন একটা ডাউট থাকবে মনে, যে আমরা যারা যারা আগে অ্যাপ্লাই করেছিলাম, তাহলে কি আমাদেরকে আবার অ্যাপ্লাই করতে হবে? না, তোমাদের যাদের যাদের অ্যাপ্লাই হয়ে রয়েছে, যে যেই স্ট্যাটাসেই থাকুক না কেন, তাদের সেই জায়গা থেকে পুনরায় কিন্তু আবার সমস্তটা সচল হয়ে যাবে। অনেকের হয়তো ফরওয়ার্ডেড বাই HY হয়ে রয়ে গেছে, তাদেরটা কিন্তু পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাবে। অনেকের হয়তো স্যাংশনড হয়ে রয়ে গেছে, তাদের টাকা ডিসবার্সড হতে চলেছে। অনেকের অ্যাপ্রুভড হয়ে রয়ে গেছে, তাদের পরবর্তী স্টেপের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ যে যেই স্ট্যাটাসেই থাকুক না কেন, তারপর থেকে আবার কিন্তু সচল হয়ে যাচ্ছে। তো যে যেই স্ট্যাটাস থাকবে, তার পরবর্তী স্ট্যাটাসের দিকে কিন্তু এবার এগিয়ে যাওয়া হবে, যেহেতু সরকার কিন্তু এই স্কলারশিপের পোর্টালকে সচল করিয়ে দিচ্ছেন, ঠিক আছে। স্কলারশিপের ওয়েবসাইট সেম থাকবে, তোমাদের আইডি বগেরা যা কিছু ছিল সমস্তটাই সেম থাকবে। কিন্তু একটা কথা তোমাদেরকে বলে রাখা ভালো, যারা যারা সংখ্যালঘু স্টুডেন্ট রয়েছে, মাইনরিটি স্টুডেন্ট রয়েছে, তাদের কিন্তু ওই ঐক্যশ্রী পোর্টাল আরে বন্ধ হয়ে যাবে। সমস্তটা কিন্তু একটা স্কলারশিপ পোর্টালেই কিন্তু মার্জ করে দেওয়া হবে, SBMCM-এই মার্জ করে দেওয়া হবে। কারণ সমস্ত জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত স্টুডেন্টরাই কিন্তু একটাই পরিচিত, সেটা হচ্ছে গিয়ে তারা স্টুডেন্ট। কার্যত আলাদা আলাদা ধর্মের জন্য আলাদা আলাদা পোর্টাল এই সরকার রাখবে না। একটাই পোর্টাল হবে, সেটা হচ্ছে গিয়ে SBMCM, এবং সেখান থেকেই সংখ্যালঘু স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা যারা এবছর নতুন অ্যাপ্লাই করতে যেতে চলেছো, তোমাদের জন্যও খুশির খবর। তোমরা একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হও, দ্বাদশ শ্রেণী পাস আউট তো করে গেছো, তারপরে কলেজে উত্তীর্ণ হও, তার পরবর্তীতে কিন্তু তোমাদের জন্য নতুন অ্যাপ্লাই শুরু হতে চলেছে। অর্থাৎ SBMCM পুনরায় কন্টিনিউ হতে চলেছে, যেটা খুবই একটা খুশির খবর। আশা করি তোমরা সকলেই এই আপডেটটা পেয়েও ততটাই খুশি হয়েছো যতটা আমি তোমাদেরকে বলে খুশি হতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো ডাউট থেকে থাকে, ইনস্টাতে ফলো করে আমাকে মেসেজ করতে পারো। অনেকেই মেসেজ করছো, আমি যথাসাধ্য চেষ্টা করছি দিনের ফাঁকা সময়গুলোতে সেই সকল স্টুডেন্টগুলোকে রিপ্লাই করার। আশা করি তুমিও তোমার রিপ্লাই পাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই টাইপের নোটিফিকেশন সর্বপ্রথম পেতে হলে। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।